গুড ইভিনিং এভরিওয়ান। ভিডিওটা শুরু করছি সন্ধ্যাবেলা থেকে। এখন বাজে 8টা আর মিষ্টি এইমাত্র ঘুমোলো। একটু পরে ওর বাবা চলে আসবে, ওর তখনই উঠে পড়বে। তো এখন ঘুমোচ্ছে, ঘুমোক, তার জন্য আমি ভাবলাম একটু চুলটা বেঁধে নিই। তারপরে দেখো এখানে ওর জন্য একটু লুচি ভেজে দিলাম, তো রুদ্রের জন্য আর কি। আর এখানে দেখো ঘুগনি দিয়েছি, তো লুচি আর ঘুগনি দিয়েও এখন খেয়ে নেবে। আর মিষ্টি দেখো ওর বাবার গায়ে উঠে কী করছে, তাকে ধামসাধামসি করছে। তো এরকম যেই করে প্রতিদিন ঘরে এলে। তারপরে দেখো আমি আবার চলে এসেছি লুচি করতে। তো রাত্রির জন্য লুচিগুলো করে নিচ্ছি। তো এখানে সমস্ত নিয়েছিগুলো কেটে নিয়েছি, তারপরে লুচিগুলো আস্তে আস্তে বেলে রাখছি। আর বেলতে বেলতে লুচি আমি করতে পারি না, আমার খুবই অসুবিধা হয়। মানে একটা বেলার দিকে মনোযোগ দিলে লুচি ওদিকে খারাপ হয়ে যায়, আবার লুচির দিকে মনোযোগ দিলে এদিকে বেলা হয় না। তো তাই জন্য আমি কী করি, একটু করে বেলে নিয়ে ভেজে নিই। আর যখন দেখছি মানে মানে খুব তাড়াহুড়ো, তখন বেলতে বেলতে ভাজি ঠিকই, কিন্তু লুচি খারাপ হয়ে যায়। তো দেখো এখানে লুচিগুলোকে এখন ভেজে হটপটেই রেখে দিচ্ছি। তো হটপটেই লুচি রাখি, কারণ আমরা তো রাত্রিরে ওই ঘরে গিয়ে খাবো, তো লুচি ঠান্ডা হয়ে যাবে এখান থেকে ভেজে নিয়ে যেতে যেতে। আর তাছাড়া ওর বাবাও এসে খাবে। লুচি হটপটে রাখলে কি হয়, লুচিগুলো কিন্তু নরম থাকে আর গরম থাকে, তো খেতেও কিন্তু ভালো লাগে। তো এখানে দেখো সমস্ত লুচিগুলো আমি একটা একটা করে এখন ভেজে নিচ্ছি। আর মিষ্টিকে ওদিকে সুজি করে দিয়েছি। আজকে যেহেতু লুচি হয়েছে তাই রুটিটা করেও ভেবেছিলাম, তবে আবার কি আটা মাখে ওর জন্য একটা, তাই জন্য ভাবলাম যে আজকে একটু সুজি করে দিই, তো সুজিটাও খেয়ে নেবে। তো রাত্রিবেলা ওকে সুজি খাইয়ে শুইয়ে দেবো। আর এই যে আমি এখন লুচিগুলো ভেজে নিচ্ছি, আর সুজিটা করেও নিয়েছি, সেটা একটু ঠান্ডা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। ভিডিওটা শুরু করছি আবারও আজকে সকাল থেকে। তো সকাল সকাল দেখো ঘুম থেকে উঠে পড়েছি, উঠে দরজাটা খুলে দিলাম, দিয়ে দেখো এখানে চুলটাকে এখন খুলে নিচ্ছি, যেটা বিনুনি করেছিলাম কালকে রাত্রিবেলা। তো সেটাকে এখন খুলে নিয়ে ভালো করে মানে ক্লিপটা নিয়ে আটকে দেবো, কারণ ওই ঘরে যাব হচ্ছে রান্না করতে গেলে তো ঘেমে চান হয়ে যাব। যতই একটু বৃষ্টি হোক, রান্না বান্না করতে কাজ করতে গেলে কিন্তু ঘাম দেবেই, তাই না, যেহেতু এটা গরমকাল। তো যাই হোক, এখানে দেখো চুলটাকে এখন ভালো করে বেঁধে নেবো, নিয়ে মানে ঘরের যা যা কাজ আছে এখানে সমস্ত কিছু করে নিয়ে ওই ঘরে চলে যাব। আর এই ঘরে চলে আসার পরে দেখো ওদিকে ভাত হয়ে গেছে। শাক ভাজা করছি, পটল ভেজেছি, আলু ভাতে দেওয়া হয়েছে, আর ডালটা একটু পরে করব, শাকটা ভাজা হয়ে যাক তারপরে। তো এই শাক ভাজতে গিয়ে আজকে খুবই দেরি হয়ে গেছে। তো দেখো এখানে শাক ভাজাটাও আমার হয়ে গেছে, ওদিকে ডালটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানটা দেখো আমি ভাত বেড়ে রাখা হয়েছে ওর জন্য, আর একটু আলু সেদ্ধ রাখা হয়েছে, মেখে দেবো। আর এখানে দেখো কালকের একটু ঘুগনি আছে, আর বাটিতে মিষ্টির জন্য একটু ডাল রেখেছি সেদ্ধ আর কি। আর তারপরে তো পটল ভাজা, কুমড়ো ভাজা তো বললামই তোমাদেরকে। তো এখানে দেখো ডালটা ওদের জন্য করছি, আমি আজকে ডাল দিয়ে ভাত খাবো না। আর এখানে দেখো তারপরে আবার চান করে নেওয়ার পরে, রান্নাবান্না সেরে চান করে নেওয়ার পরে এখানে দেখো রুদ্রকে এখন আলু ভাতেটা মেখে দিচ্ছি, ওকে খাবারটা গুছিয়ে দিচ্ছি, ও খাবার নিয়ে তো কাজে চলে যাবে। তো ওখানে ভাতটাকে বেড়ে দিয়েছি বড় জায়গাটায়। তারপরে দেখো একটাতে শাক ভাজা দিয়েছি, একটাতে ডাল দিয়েছি, আর একটাতে এই যে কুমড়ো আর পটল ভাজা দিয়েছি, আর আলু সেদ্ধটা মেখে ওতে দিয়ে দেবো। গুড আফটারনুন বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা করছি বিকালবেলা থেকে। এখন 4:10 মতো বাজছে। মিষ্টি এইমাত্র ঘুম থেকে উঠলো, ঘুম থেকে ওঠার পর ও একটু জল খায়, তো সেটাই ওকে দিয়েছি, ও এখন জলটা খেয়ে নিল। জল টল খেয়ে দিয়ে এখন উঠে পড়েছে। তো এখানে আমার সাথে বসে আছে, খেলা করছে, আর আমি এখানে আমার জন্য একটুখানি চা বানাচ্ছি। তো এই যে দেখো চা এখন খেয়ে নেবো একটা বিস্কুট দিয়ে, আর মিষ্টিকেও একটু বিস্কুট খাইয়ে দেবো এখন। তো তারপরে দেখো ওর ঠাকমা চলে এসছে। তো আমি এদিকে সবজি রান্না করব কিছু, তো খাবার তো কিছুই নেই, সকালে আলু ভাতে ডাল শাক ভাজা এই সমস্ত রান্না হয়েছে, সমস্ত কিছু খাওয়া হয়ে গেছে। তো একটুখানি ভাত ছিল, ওর মা খাচ্ছে। আর এখানে দেখো মিষ্টি এখন অন্যায় করা শুরু করেছে, ওকে জামা টামা পরিয়ে দেওয়া হয়েছে, ওকে নিয়ে যাবে হচ্ছে ঘুরতে। তো আমি এখানে তারপরে ওকে নিয়ে চলে গেলে তবে কিন্তু আমি রান্নাটা বসাবো। এখন যদি ওর মা তো খাচ্ছে, আর এখন যদি আমি বটিটা বার করি, মিষ্টি সেই বটির ওপরে এসে হাত দিয়ে দেবে, তার জন্য আমি বার করিনি, ওরা চলে গেলে রান্না করব, আনাজ কাটবো। তো এখানে দেখো এই যে এইগুলো নিয়ে ছড়াছড়ি খেলছে আর কি।
তো প্রত্যেক কটা ওকে একটা দিয়েছিলাম, পছন্দ হয়নি, সেটাকে ফেলে দিয়ে এখানে সব কটা এখন তুলে তুলে ফেলে দিচ্ছে। তো যাই হোক, ওরা চলে গেছে। চলে যাওয়ার পরে দেখো এখানটা আমি তরুলি, আলু আর একটুখানি পেঁয়াজ দিয়ে একটুখানি তরকারি করব। তো এই তরকারিটা প্রথমবার আমরা খাবো, জীবনে কোনো দিনও খাইনি, ভাজাটাই খেয়েছি, তবে ভাজাটা আমার একদমই ভালো লাগে না। তবে তরকারিটা দেখি কেমন লাগে, প্রথমবার রান্না করব, তাই জন্য ইউটিউব থেকে রেসিপি দেখে আমি রান্নাটা করছি। তো এখানে কালো জিরে ফোড়ন দিলাম, আর শুকনো লঙ্কা দিতে বলেছিল, তবে শুকনো লঙ্কা তো কেউ খাবে না, তাই জন্য শুকনো লঙ্কা আর দিলাম না। একটুখানি পেঁয়াজ দেবো, দিয়ে হালকা ভাজা করে নিয়ে তারপরে তরুলি আলু যেটা আছে ওটাকে ভালো করে একটু ভেজে নেব, নিয়ে নুন লঙ্কা হলুদ দিয়ে যেরকম তরকারি করে আর কি, তো সেরকমভাবে তরকারিটা করে নেব। তো দেখি কেমন হয়, প্রথমবার খাবো, প্রথমবার করছি যেহেতু। আর তোমরা কি কেউ এইটা তরকারি করে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো আমি এই প্রথমবার খাবো, আর আমার বাড়ির লোকও প্রথমবারই খাবে তরকারি, আগে একদিনও হয়নি। তবে একজনের হাতে খেয়েছিলাম তরকারি, সেটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, তবে তার মতো করতে পারবো কি না জানি না, তবে চেষ্টা করছি যে তার মতো করার। তো যাই হোক, দেখো যেরকমটা তোমাদেরকে বললাম, ভালো করে এখানটা ভাজা ভাজা করে নিয়েছি, নিয়ে নুন লঙ্কা হলুদ দিয়ে সাঁতলে নিয়েছি, মানে সাঁতলেই বলি, ভালো করে একটু নাড়িয়ে নিয়ে এখানটা দেখো এখন জল ঢেলে দিলাম। তো এটা হোক। তারপরে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে আমি এখানে আটা মেখে নিয়েছি। তো আটাটা মাখা থাকলে কি বলো তো, রাত্রে রুটিটা করতে খুব সুবিধা হয়, তাড়াতাড়ি করে নেওয়া যায়, কারণ মিষ্টির ঘুমের উপরে নির্ভর করে, ও কোনো দিন ঘুমোয় কোনো দিন ঘুমোয় না। তো তার জন্য আটাটা এখনই মেখে রাখলাম সময় থাকতে থাকতে। তো এখানে দেখো তরকারিটা অনেকটা হয়ে এসেছে, তো আর একটু সেদ্ধ হবে, এই তরুলিগুলো শক্ত হয়ে আছে যেহেতু একদমই মানে দুচালা করে দিয়েছি, তো সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব। তো দেখো নামিয়ে নেওয়ার পরে তরকারিটা ঠিক এরকমটা দেখতে হয়েছে। তো এটাকে আজকে মুড়ি দিয়েই ভাবছি খাবো, খেয়ে দেখবো তরকারিটা ঠিক কেমন হচ্ছে। তরকারি করার পর একটুখানি বসেছিলাম, তারপরে মিষ্টি চলে এসেছে ঠাকমার সাথে ঘুরে, ঠাকমা সন্ধে দিয়ে আবার দোকানে চলে গেছে, আর আমি দেখো একটুখানি মুড়ি মেখেছি, ওই তরকারিটা দিয়ে খাচ্ছি। মোটামুটি তরকারিটা দিয়ে খেতে বেশ ভালোই লাগছে, মুড়িটা রুটিটাও হয়তো আরও খেতে ভালো লাগবে। তো তরকারিটা খুব একটা খারাপ হয়নি, খেতে ভালোই হয়েছে, তাই জন্য এখন দেখো খাচ্ছি। আর মিষ্টি ওদিকে খেলা করছে, ওকে একটু বাটিতে মুড়ি দিয়েছিলাম, সে মুড়ির বাটি পুরো উল্টে দিয়ে মুড়িগুলোকে সব ফেলে দিয়ে এখন বাটিটা নিয়েই খেলা করছে, আর আমি এখন খেয়ে নিচ্ছি। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আর কোনো ভিডিও শেয়ার করতে পারবো না তোমাদের সাথে। সবাই ভালো থেকো, টাটা, দেখাবে।